জমির চারপাশে বাঁশ দিয়ে ঘিরে 8 থেকে 9 ফুট উঁচু করে চার সেরে দিয়ে দেয়, তাহলে হনুমান কিন্তু এখানে ভয় ঢুকবে না। আচ্ছা, আপনার নাম কি দাদা? কৃষ্ণদাস চৌধুরী, কালীনগর, তাই তো? বাহ, উনি এই জালটা এনেছেন পারুলিয়া বাজার থেকে। যে ওই দেখুন বাঁশ পুঁতে প্রায় 8 ফুট উঁচু করে জাল দিয়েছে লঙ্কার জমির চারপাশে। এটার কারণ হচ্ছে হনুমানে উপদ্রব করে, ওর ভিতরে ঢুকে লঙ্কা খায়, গাছ ভেঙে দেয়। তা এবার শীতকালে লঙ্কার খুব দাম ভালো ছিল, তা কৃষক বন্ধু বুদ্ধি করে 10 কাঠা জায়গায় 14খানা বাঁশের খুঁটি, প্রতিটা খুঁটি যদি আমি 60 টাকা করে ধরি, প্রায় 800 টাকা মতো দাম। আর জাল লেগেছে 8 কেজি, 200 টাকা করে কেজি, 1600 টাকা। 16 আর 2400 টাকা খরচ করে তিনি তার লঙ্কাটাকে রক্ষা করেছেন হনুমানের উপদ্রব থেকে। তাই এটা একটা ভালো পদ্ধতি। এবং আমি কৃষক বন্ধুর কাছ থেকে আরও জানতে পারলাম, শুধু লঙ্কা নয়, বেগুন, টমেটো, শিম, এই সব যে সবজিগুলো আছে, হনুমান থেকে সুরক্ষা করতে গেলে এইভাবে যদি জমির চারপাশে বাঁশ দিয়ে ঘিরে 8 থেকে 9 ফুট উঁচু করে চার সেরে দিয়ে দেয়, তাহলে হনুমান কিন্তু এখানে ভয় ঢুকবে না। কারণ যখন ঢুকতে যাবে তখন কিন্তু ওই জালে জড়িয়ে যাবে। আর একবার ভিতরে যদি একবার ঢুকে যায় তাহলে তো বেরোতেই পারবে না। তা এটা একটা সুন্দর পদ্ধতি ফসলকে হনুমানের হাত থেকে সুরক্ষা করার জন্য। এটা দেওয়ার পর কি হনুমান ঢুকছে না? ও আচ্ছা আচ্ছা, জালে উঠতে গেলে জড়িয়ে যাচ্ছে দিয়ে আর ওখানে ভিতরে যেতে পারছে, আর ভিতরে গেলে তো বেরোতেও পারবে না। এই বুদ্ধিটা কিন্তু খুব দারুণ বুদ্ধি, হনুমানকে থেকে লঙ্কার সুরক্ষা। তাহলে বেগুনের জমিতে তো করতে পারে। ওই যে বেগুন তো ওই একটা মুখে আর দুই হাতে দুটো নিয়ে পালায়। হ্যাঁ, না এটা একটা নতুন আমি দেখলাম এরকম জালে। হ্যাঁ, এরকম জাল দিয়ে যে ঘিরে রাখে, এটা আমি প্রথম দেখলাম। ও পটলের জমিতে দিয়েছে, পটলের জমিতে দেখুন নেট লাগিয়েছি যাতে হনুমান পটলের জমি নষ্ট না করতে পারে। কুমড়ো জাতীয় সবজি যেগুলো হনুমান খুব খায় এবং নষ্ট করে, সেগুলো থেকে আপনার ফসলকে সুরক্ষা করার জন্য চাল বা নেট ব্যবহার করতে পারেন। এবং কৃষক বন্ধুরা কালীনগর মাঠে এসে এই লঙ্কার জমি কীভাবে সুরক্ষা করছে সেটাও দেখে যেতে পারেন। নমস্কার।